আমার বর বলে আমার নাকি বিমান ছাড়া চলেই না। কে কেন বিমানে যায় আমি জানি না, বাট আমি তো এই দামি দামি কফি আর বিমানের খাবার খেতে যাই। একই জায়গার ভেতর এক এক মানুষ এক এক কাজ করতেছে। কেউ পড়াশোনা করছে, কেউ টিকটক করছে, কেউ বা ফ্যাশন নিয়ে ব্যস্ত, আর কেউ ঘুম। এরা দুজন কোথায় থেকে আসলো? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? শীত প্রায় শেষ হওয়ার পথে, বাট সকাল সকাল অনেক বেশি ঠান্ডা থাকে। আমাদের রাজশাহী থেকে ঢাকার ফ্লাইট ছিল 9:30টায়। সো টাইমলি আমরা বরবউ চলে আসি এয়ারপোর্টে। আর সকালবেলা যেহেতু আমি না খেয়ে বের হয়েছি, তাই আমি কফি খেতে চেয়েছিলাম, বাট কফির দাম এত বেশি কেন? 180 টাকা মেবি ছিল এই কফিটার। এত তিতা। যাই হোক, ব্যাপার না, দাম নিয়ে কথা, দামি কফি বলে কথা। ভালো কফি একটু তিতা তো লাগবে, মানে কড়া তো লাগবেই। দুইজনে মিলে এই কফিটা শেষ করে দিয়েছি। বাবুকে একদিনের জন্য বাসায় রেখে গিয়েছিলাম ঢাকায় আমরা, কারণ আমার বসুন্ধরায়, মিরপুরে, নারায়ণগঞ্জে কিছু কাজ আছে, সেগুলো সেরে আমরা রাজশাহীতে ব্যাক করব। এত জার্নির মধ্যে আমার মেয়েটাকে কষ্ট দিতে চাইনি, এই কারণে তাকে বাসায় রেখে এসেছি। বাসায় তার দাদু আছে, ফুপি আছে, সবাই আছে। সবাই খুব আদর যত্ন ভালোবেসে তাকে রাখবে। আমি কিন্তু আগেই বলে দিয়েছি আপনাদের ভাইয়া অনেক বেশি দুষ্টু, এই কারণে তাকে আমি ট্যাটন বলে ডাকি। সে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেয় তার ফেসবুকে যে আমার বইয়ের বিমান ছাড়া চলেই না, হেলিকপ্টার ছাড়া চলেই না, রিক্সা ছাড়া চলেই না, মানে অনেক ধরনের ফান করে স্ট্যাটাস দেয়। আপনারা অনেকেই এটা সিরিয়াসলি নিচ্ছেন। এত সিরিয়াস নেওয়ার কিছুই নেই। আমরা কষ্ট করে টাকা জমিয়ে তারপরে বিমানে যাচ্ছি। দেখেন, রাজশাহী থেকে ঢাকা বসুন্ধরায় আমি কাজে যাচ্ছি। আগে তো বাস জার্নি করতাম, বাট বাস জার্নিতে আমার অনেক বমি হয়, আমার খারাপ লাগে। তার মধ্যে 6 ঘন্টা যদি জার্নি করে আমি বসুন্ধরায় পৌঁছাই, ওখানে কাজ কিভাবে করব? আমার শরীরটা অনেক টায়ার্ড থাকবে। তো এসব কিছু চিন্তা করেই আমরা শর্টকাট রাস্তা বেছে নিয়েছি, সেটা হচ্ছে বিমান। আপনারা এটাকে অনেকেই অহংকার মনে করতেছেন। এখানে অহংকারের কিছু নেই। ও খুব ফানি ভাবে পোস্টগুলা লিখে, এখানে অহংকার কেন আসবে? বাই দা ওয়ে, বিমানের এই স্যান্ডউইচটা আমার অনেক বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে, বিমানে ওঠার পরে আমি ওয়েট করি কখন আমাদেরকে নাস্তা দিয়ে যাবে। এদিকে দেখতেছি একটা ভাইয়া অনেক বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে। বাহ, গুড বয়। আর এদিকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের চোখ। আমাদের চোখ কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়। বর্তমানে আমরা মোবাইল, টেলিভিশন অথবা কম্পিউটারে বেশি আসক্ত। আর এই ডিভাইস গুলো থেকে নির্গত হয় ক্ষতিকর ব্লু লাইট, যা আমাদের চোখের মারাত্মক ক্ষতি করে, এমনকি আমাদের চোখকে ধীরে ধীরে ড্যামেজ করে দেয়। এই কারণে মাঝে মাঝে আমাদের চোখ লাল হয়ে যায়, চোখ থেকে পানি পড়ে, মাথা ব্যথা করে। এই সকল ব্লু লাইট থেকে আমাদের চোখকে সুরক্ষিত রাখতে হবে। আর তার জন্য ব্লু কাট লেন্সের চশমার কোনো বিকল্প নেই। অপটিলাক্স বিডি এই ফেসবুক পেজ থেকে আমি এই ব্লু কাটের চশমাগুলো অর্ডার করেছিলাম। এক বক্সের মধ্যে 3টা চশমা থাকবে। একটা হলো ব্লু কাট নাইট ভিশন এবং স্মার্ট সানগ্লাস। আমরা কেউই চাই না যে আমাদের চোখ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক। আমরা এই কারণে চোখকে সুরক্ষিত রাখতে চশমাগুলো ব্যবহার করব। যখন ডিভাইসের দিকে তাকাবো কিংবা ডিভাইস নিয়ে কাজ করব, তখন অবশ্যই এই চশমাগুলো আমরা ব্যবহার করব। 3টা চশমার কম্বো প্যাকেজ, আপনারা অবশ্যই এটা অর্ডার করবেন। অর্ডার করার জন্য অপটিলাক্স বিডি এই ফেসবুক পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে, আপনারা চেক করে নেবেন। বসে বসে কি করবো, ভাবলাম যে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা দিয়ে দিই। তাই দুজনে মিলে আমরা চশমাগুলো এখন পড়েছি এন্ড আপনাদেরকে শেয়ার করলাম। আমাদেরকে কেমন লাগছে একটু জানিয়ে দিবেন তো। কারোর আনন্দ, কারোর শখ পূরণ হওয়া, কারোর ইচ্ছে পূরণ হওয়া কখনো এটা অহংকার হতে পারে না। আপনারা প্লিজ, এমনও অনেক আছেন যারা কারো আনন্দ দেখে বা আনন্দের পোস্ট দেখে আপনারা মনে করেন যে সেটা অহংকারী। আসলে সেটা অহংকার না। সবকিছুর পেছনে একটা না একটা কারণ থাকে। একটু বুদ্ধি খাটিয়ে ভাববেন, তাহলেই তো সব ক্লিয়ার হয়ে যায়। বিমানে ট্রাভেল করার যদি কোনো অহংকার হয়, তাহলে তো আপনাদের মতামত অনুযায়ী আমাকে সারা জীবন ভ্যানে চলাফেরা করতে হবে, তাই না? ভ্যানে করে কি আর ইমার্জেন্সি 1 ঘন্টার মধ্যে আমি রাজশাহী থেকে ঢাকা চলে যেতে পারবো না। আপনারা দেখি ফান কোনটা, সিরিয়াস কোনটা, এগুলো বোঝেনি না, অথচ কথা বলার বেলা একদম পারফেক্ট। যাই হোক, বকবক করতে করতে চলে আসলাম ঢাকা এয়ারপোর্টে। এখন এখান থেকে আমরা উবার নিয়ে চলে যাব বসুন্ধরা। উবারে উঠলেই আমার মনে হয় যে আমার বিমানে পুরো জার্নিটা নষ্ট হয়ে গেল। জানি না কেন, বাসে, কার, এসব আমার একদমই সহ্য হয় না। শুধুমাত্র নিজের কার ছাড়া অন্য কারে আমার খুবই অসুবিধা হয়, আমার একদম পেট ঘাটে। আজকে অনেক বেশি ব্যস্ত হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।